বিভিন্ন গ্রাম থেকে আগত গণতন্ত্র প্রিয় মানুষ আমাদের এই সমাবেশের মঞ্চে উপস্থিত আছেন। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী দি উপস্থিত আছেন, ধ্রুবদা সহ রাজ্য নেতৃত্ব। ডিওয়াইএফআই আজ থেকে আমাদের যে জেলার সম্মেলন শুরু হবে তার সম্মেলনের আগে আমাদের এই ছোট্ট করে একটা সমাবেশ, আর এই সমাবেশের পরেই আমাদের সম্মেলনের কাজ শুরু হবে। ডিওয়াইএফআই আমরা যে কথা বলতে চাইছিলাম যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী 34টা বছর ধরে বামপন্থীদের বন্ধুর একটা সরকার 34টা বছর ধরে বছরে বছরে কালী পুজোর উৎসব, দুর্গা পূজার উৎসব, মহরমের উৎসবের মতো করে এসএসসি টেটের মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিয়েছিল। কাজ চক্রান্ত শুরু হয়েছিল 11 সালে। আজকের যিনি চোরের রানী মমতা ব্যানার্জি, তিনি 11 সালে গোটা পশ্চিম বাংলায় সমাবেশ সংগঠিত করে তিনি বলবার চেষ্টা করেছিলেন যে আমি গরিব মানুষের মেয়ে, কলকাতার কালীঘাটের টালির চালায় বসবাস করি, আমাকে যদি আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানান আমি বছরে 2 লক্ষ করে চাকরি দেব। বিশ্বাস করেছিল পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যে বামপন্থীরা 25, 30, 35 হাজার করে বছরে বছরে বেকারের হাতে চাকরি তুলে দিচ্ছে। আবার বলছে যে সেই চাকরিতেই সমস্যার সমাধান হবে না, তার জন্য সিঙ্গুর নন্দীগ্রামের মাটিতে শিল্প খুলবার যে প্রচেষ্টা করেছিল বামপন্থীরা, সব ধ্বংস করে দিয়ে এই মমতা ব্যানার্জি 11 সালে বেকার যুবক যুবতীদের স্বপ্ন দেখিয়েছিল যে 2 লক্ষ করে চাকরি দেব। সবাই বিশ্বাস করে দুহাত তুলে আশীর্বাদ করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব তৈরি করলেন। তারপরে বেকার যুবক যুবতীরা বলছে এবার চাকরি দাও। মুখ্যমন্ত্রী বলে চাকরির কিসের দরকার, কালীঘাটের টালির চালে যেখানে আমি থাকি আমার বাড়ির 2-3টা বাড়ির পরেই দেখবেন সবুজ রঙের বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর মালিক কি করে জানেন? বলছে ধর্মতলার বাস স্ট্যান্ডে ঝালমুড়ি বিক্রি করে করে তার 3 তলা বাড়ি হয়েছে। আপনারাও পশ্চিম বাংলার যুবক যুবতীরা ঝালমুড়ি বিক্রি করুন। আমরা ডিওয়াইএফআই বলছিলাম এটা হতে পারে না। ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব আছেন মীনাক্ষী দি, ধ্রুবদারা, আমরা ডেকেছিলাম গোটা পশ্চিম বাংলার মানুষ, বেকার যুবক যুবতীদের, যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। এই মিথ্যে কথার জবাব